আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো সকাল সকাল চলে গিয়েছিলাম হসপিটালে। তো সেখান থেকে বাসায় ফেরার পথে আমরা গেলাম কমিউনিটি সেন্টারে। সেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ডেকোরেশনের কাজ চলছিল। তো দেখার জন্যই একটু উপরে গেলাম এবং সেখান থেকে ভিডিওটা করে নিলাম। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ, যশোর চিগলগাছা পাঁচপুকুরের সামনে অবস্থিত। খুবই মনোরম পরিবেশ। তো আমরা দুজন এখানে একটু দেখাশোনা করার জন্য এলাম। এখানে যাবতীয় অনুষ্ঠানের জন্য আমরা সর্বদা সবসময় ভাড়া দিয়ে থাকি, যেমন বিবাহ অনুষ্ঠান, তারপরে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম, এক কথায় আপনার যাবতীয় যত অনুষ্ঠান আমরা এখানে করে থাকি। তো অনুষ্ঠান আপনাদের নিরাপত্তা সেবার দায়িত্ব আমাদের এখানে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা আছে, মনোরম পরিবেশ, মেন হাইওয়ে রোড, যশোর বেনাপোলের পাঁচপুকুরের সামনেই নান্দনিক পরিবেশ, খুবই চমৎকার। আপনারা একবার এসে ঘুরে দেখে যেতে পারেন এবং খুবই সুন্দর নান্দনিক। আমাদের কমিউনিটি সেন্টারের নাম হচ্ছে কপোতাক্ষ কমিউনিটি সেন্টার। এটা আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে মোটামুটি অনুষ্ঠান এখানে ভালোই হচ্ছে প্রতিনিয়ত। তো আপনারা যারা চিন্তাভাবনা করছেন তারা এসে বিভিন্ন প্রোগ্রাম এখানে করতে পারেন। আমাদের কপোতাক্ষ কমিউনিটি সেন্টারের পরিচালনায় জুলফিকার আলী ভুট্টো, আমার মেজো ভাই, আর আমি ফজলে হোসেন বাদশাহ দুইজন দায়িত্বে আছি। আমাদের নাম্বারও দেওয়া আছে, তো আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সকলকে আমি আহ্বান করছি আপনারা এসে একবার ঘুরে যাবেন এবং কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো এটা হলো বরের রুম। বর এখানে বসে একটু খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করবে অন্য ঘরে গিয়ে। তো খুবই সুন্দর কিন্তু ডেকোরেশনটা। আর এটা হলো ওয়াশরুম, পরিষ্কারের কাজ চলছে। আর একটা সাইড থেকে আমরা গিয়ে ভিডিওটা করে নিলাম। এটা হলো কনের রুম। তো আমি এখন গ্লাসটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো কনের রুম। আর সামনে রাখা আছে বসার জন্য কয়েকটা সোফা। এবং আমি এখন বেলকনিতে চলে যাব। বারান্দা থেকে দেখুন, এখান থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর এবং গাড়ি পার্কিং এর জন্য রয়েছে সুব্যবস্থা। সামনে কিন্তু গাড়িগুলো খুবই সুন্দর করে আপনারা পার্কিং করে রেখে দিতে পারবেন। এবং পাঁচপুকুরের সামনে কিন্তু এটা অবস্থিত এবং সামনে আছে অনেক বড় বড় গাছ, নিরিবিলি পরিবেশ এবং গাছের ছায়ে কিন্তু মনটা, শরীর, হৃদয় সব শীতল হয়ে যায়। আর এদিকে এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, কারণ আমরা সকাল সকাল এসেছিলাম। এখন একটু হসপিটালে এলাম কারণ শরীরটা খুবই খারাপ, এজন্য ডাক্তারের কাছে এসেছি। এসে এখন বসে আছি, ডাক্তার এখনো আসেনি। তো এরই মাঝে ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনাদের ভাই সামনে দাঁড়িয়ে আছে, সে কথা বলছে আর আমি এদিকে বসে বসে ভিডিওটা করে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আল্লাহ সুস্থ করে দেয়। আর এদিক থেকে আমি আবারও মেন রোডের সামনে থেকে ভিডিওটা করে নিচ্ছি। এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, সামনের কাজটা এখনো কমপ্লিট হয়নি। আর এদিকে দাঁড়িয়ে সে আমাকে ডাকছে নারকেল পাড়তে যাবে বলে। তো ফুল গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ছাদের গাছগুলো সব নিচেই নামিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে নারকেল গাছ, সেই নারকেল গাছ থেকে ডাব নেব বলে এসেছিলাম, কারণ ডাবের প্রচুর দাম। একটা ডাব 175 টাকা। তো ভেবেছিলাম নিজেদের গাছ থেকে পেড়ে নিয়ে যাব, কিন্তু এসে দেখি ডাবগুলো নারকেল হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।